নজিরবিহীন অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। কর্মচঞ্চল বন্দরে এখন শুনশান নীরবতা। আমদানি রফতানি পণ্য ওঠানামা ও খালাস সম্পূর্ণ বন্ধ। আটকা পড়েছে শত শত কন্টেইনার পণ্য। আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করা শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দেননি। এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে আমদানি রপ্তানি পণ্যবাহী শত শত কন্টেইনার প্রবেশ করে আর বের হয়, সেখানে এখন শুনশান নীরবতা। নেই পণ্য বোঝাই যানবাহনের লাইন, বন্দরের সব প্রবেশ পথ বন্ধ। বন্দর সব টার্মিনালেই কার্যক্রম স্থবির। আমদানি পণ্য ওঠানামা, খালাস, পরিবহন সব বন্ধ। আজ বিক্ষোভ না করলেও আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের কেউ কাজে যোগ দেননি। কোনো রকমের কার্যক্রমই হচ্ছে না, কোনো জাহাজ বহির্নোঙরও যাচ্ছে না, বহির্নোঙর থেকে কোনো জাহাজও বাড়তে আসতেছে না। গতকালকে থেকে আমাদের কোনো জাহাজ ছেড়ে যায়নি। আমাদের জাহাজ ঘাটগুলো সম্পূর্ণ, আমাদের যে টাগবোটগুলো আছে এবং পাইলট ভেসেলগুলো আছে সবগুলো বন্ধ আছে। এটা একটা রাষ্ট্রবিরোধী চুক্তি, এটা সবাই জানে। এটা প্রকাশ্য করা দরকার ছিল সরকার এটা করে নাই। বন্দর নিয়ে আমদানি রপ্তানি হওয়া মোট কন্টেইনারের ৯৭% হ্যান্ডেলিং হয় জিসিবি, সিসিটি ও এনসিটি এই ৩ টার্মিনালে। আজ বুধবার থেকে শ্রমিক কর্মচারীদের লাগাতার কর্মবিরতি শুরুর পর থেকে সবখানেই কাজ বন্ধ। কোনো জাহাজ জেটিতে ভেড়েনি, ছেড়েও যায়নি। বহির্নোঙরে বসে আছে ১৪২টি জাহাজ, এর মধ্যে ৩৫টিতে ভোগ্যপণ্য। এখানে এসে আইডেল জাহাজ বসে থাকলে সেই টাকা তো আসলে তাদেরকে দিতে হবে। তো সেই প্রভাবটা তো অবশ্যই ক্রেতা মানে এন্ড ইউজারের কাছেই পড়বে, কারণ আমদানিকারক তো লস দিবে না। তো সেই ক্ষেত্রে মালের দাম বেড়ে যাবে। এলসি বা কন্ট্রাক্ট আর ইন অর্ডার নেই, তাহলে এটা আমাদের জন্য তো ব্যবসায়িক শুধু ক্ষতি না, এটা আমাদের জন্য মানে মৃত্যু সমতুল্য আমি মনে করবো। অস্বচ্ছ প্রক্রিয়ায় এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরে না আসা পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের বিষয়টি কমপ্লিটলি গভর্নমেন্টকে ডিক্লেয়ার দিয়ে বলতে হবে যে এটা আমরা দিব না। তারপরে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা তারা গ্রহণ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। রমজান মাসের ভোগ্যপণ্য বাজারে আসা দরকার, আমরাও সেটা চাই যে বাজারে আসা দরকার। কিন্তু সরকার এই বিষয়ে আজকে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট এখানে থাকতো, তাহলে নিশ্চয়ই আলোচনার মাধ্যমে প্রথম দিনেই এটিকে সমাধান করে ফেলতো। গত কয়েক দশকের মধ্যে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থায় প্রথম, যা নিরসনেও নেই কোনো উদ্যোগ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।